আধুনিক যুদ্ধে আসল শক্তি কোথায়, অস্ত্রের দামে নাকি কৌশলের উপরে? যদি মাত্র $35,000 একটি ড্রোন আকাশে উড়ে গিয়ে প্রতিপক্ষকে বাধ্য করে 5 থেকে 40 লাখ ডলারের ক্ষেপণাস্ত্র ছুড়তে, তাহলে এই যুদ্ধে অর্থনৈতিকভাবে এগিয়ে থাকে কে? মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা সেই কঠিন প্রশ্নটাই সামনে এনে দিয়েছে। ইরান তার তুলনামূলক সস্তা শাহেদ ড্রোন দিয়ে এমন এক চাপ সৃষ্টি করেছে যা আমেরিকার ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা কঠিন করে তুলছে। উপসাগরীয় অঞ্চলে ইসরায়েল সহ মার্কিন ও মিত্র ঘাঁটিগুলো এখন নিয়মিত ড্রোন হামলার মুখে। ওপেন সোর্স বিশ্লেষণে দেখা যাচ্ছে প্রতিদিন গড়ে 2,500-এর বেশি ড্রোন ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করছে তেহরান। শুধু তাই নয়, ইরানের মজুতে রয়েছে প্রায় 80,000 থেকে 1 লাখ ড্রোন, আর মাসে অন্তত 500 নতুন ড্রোন তৈরির সক্ষমতা তাদের হাতে আছে। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন অভিযান নয়, বরং ধীরে ধীরে প্রতিপক্ষের মজুত ও অর্থনীতিকে ক্লান্ত করে দেয়ার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2,000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এর বিপরীতে ইউনাইটেড স্টেটস ব্যবহার করছে থার্ড সহ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। 2025 সালের জুনের সংখ্যাতে মাত্র 12 দিনে 150টি থার্ড ব্যবহার করা হয়, যা তাদের মোট মজুতের প্রায় 1/4। প্রতিটি থার্ডের দাম প্রায় $1,50,00,000, আর নতুন করে উৎপাদনে সময় লাগে 3 থেকে 8 বছর। অর্থাৎ একটি ড্রোন ধ্বংসে যে ব্যয় হচ্ছে তা শুধু তাৎক্ষণিক নয়, ভবিষ্যৎ নিরাপত্তার উপরও বড় চাপ তৈরি করছে। বিশ্লেষকদের ভাষায়, ব্যবহারের গতি যদি উৎপাদনের চেয়ে দ্রুত হয়, তাহলে মজুদ শূন্য হওয়ার আশঙ্কা অস্বীকার করার সুযোগ নেই। আর সেই কঠিন বাস্তবতার মুখেই এখন যুক্তরাষ্ট্র। এই বাস্তবতার মাঝেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুদ্ধ 4 সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। কিন্তু প্রতিদিনই যখন হাজার হাজার ড্রোন আকাশে উঠছে এবং প্রতিটি হামলা ঠেকাতে আমেরিকার লাখ লাখ ডলার খরচ হচ্ছে, তখন এমন আশাবাদ কি বাস্তবতার সঙ্গে খাপ খায়? সমালোচকরা বলছেন কৌশলগত চাপ ও অর্থনৈতিক ক্ষয় ঢাকতেই এমন সময়সীমা নির্ধারণের কথা বলা হচ্ছে। যুদ্ধক্ষেত্রের অঙ্ক যেখানে ক্রমেই ভারী হচ্ছে, সেখানে রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে হালকা করে দেখানোর চেষ্টা মাত্র। খরচের এই বৈষম্য কমাতে এখন বিকল্প প্রযুক্তির দিকে ঝুঁকছে পশ্চিমারা। গাইডেড রকেট ও লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে ইসরায়েলের আয়রন বিম নিয়ে আলোচনা বাড়ছে। সেই লেজার সিস্টেমে প্রতি শটে খরচ মাত্র কয়েক ডলার, যা প্রচলিত ইন্টারসেপ্টরের তুলনায় নগণ্য। তবে সেটি এখনও সীমিত ইউনিট সচল এবং পুরো অঞ্চলে কার্যকরভাবে মোতায়েন হয়নি। ফলে আপাতত চিত্র একটাই, ইরানের সস্তা ড্রেনের ধারাবাহিক ঢেউ আমেরিকার দামি ক্ষেপণাস্ত্রকে ক্লান্ত করে দিচ্ছে। আর আধুনিক যুদ্ধের ময়দানে অর্থনীতির অঙ্কটাই হয়ে উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন দেখার বিষয়, আমেরিকার এই যুদ্ধ খেলা ঠিক টিকে থাকে কতক্ষণ। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।